Hello, Assalamu alaikum everyone. How are you? I hope fine. So welcome to my Borosele Facebook page and YouTube channel. Today I have right now Awali and একটা অর্ডার নিয়ে আসছিলাম। অর্ডারটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি যেদিকে অর্ডার আছে ওইদিকে যাব। রিফের দিকে এখন যেতে হবে। ওইদিকে অর্ডার আছে, অনেক রেস্টুরেন্ট আছে, ওইদিকে যাব। আর বিশেষ করে এরকম এক জায়গায় অর্ডার নিয়ে আসছি, দুইটা অর্ডার নিয়ে আসছিলাম। সেই দুইটা অর্ডার দেওয়া শেষ হয়ে গেল। প্রথম অর্ডারটা আসলে কাস্টমারের কাছে যখন গেছি প্রায় আমার 10 থেকে 15 মিনিট লাগছে। শুধু কাস্টমারের কল দিয়ে দিতই, কাস্টমারের কল দিয়ে ধরে না, রিসিভ করে না, ফোনের কোনো অ্যান্সারই দেয় না। মানে কি বলবো আসলে। তারপরে যাই হোক 10-15 মিনিট পরে কাস্টমার আসছে, অর্ডারটা নিয়ে গেছে। তারপর দ্বিতীয় অর্ডারে গেলাম, সিকিউরিটির কাছে বলে যে সিপিআর দে, এইটা ওইটা, মানে অনেক কিছু সিপিআর টিপিআর দিয়া তারপরে নাকি এই যাইতে হয় ভিতরে। তো আওয়ালের এইসব এরিয়াতে অনেক বিএপি এরিয়া থাকে, তো সিকিউরিটি সব জায়গায় জায়গায় চেক ইন চলে। আর এই যে ডাইন সাইডে দেখতেছেন গেটটা, এটা হলো সবচেয়ে বড় হসপিটাল বাহরাইনের। আর এই হসপিটালেই সবাই ট্রিটমেন্ট করতে আসে। অনেকেই কিন্তু সরকারি ভাবে যে ট্রিটমেন্ট করে, যে ইমার্জেন্সি নিয়ে আসে হসপিটালে, এই হসপিটালে বিশেষ করে নিয়ে আসে। আর আমি এই হসপিটালে আসতে যাই, এই হসপিটাল এখানে অনেক, যখন আমি যাইতেছিলাম রাস্তা ভুলে গেছি আসলে। কথায় কথায় আসলে কোথায় চলে গেছি, রাস্তা কোন রাস্তা মানে তো আমি আর বের হতে পারতেছি না। যে চারিদিকে শুধু এক রাস্তায় একটা মোটরসাইকেল দেখলাম, মোটরসাইকেল বললাম যে এইদিকে আসেন আমার সাথে। মোটরসাইকেল সেম আমার অবস্থা, উনিও আমার মতন রাস্তা ভুলে গেছে। তাই বললাম আমার সাথে আসেন। তো দেখতেছি যে এইদিকে গুগল ম্যাপে যাই, এরপরে দেখলাম যে না, রাস্তা এইদিকে আছে, মেইন রোডে যাই আগে। তো মেইন রোডে গেলাম, মেইন রোডে যখন আস্তে আস্তে পৌঁছাইলাম, মেইন রোডে পৌঁছানোর পরে তো দেখলাম যে না, রাস্তা পাইছি। তো এই সুজা গেলে এরপর একটা রান্নাঘর আছে, রান্নাঘরে গেলে মানে সবকিছু চিনা হয়ে যাবো, যে আগের জায়গায় চলে আসবো। কারণ এইদিকে আসার পরে কম দ্যাটস ওয়াই আসলে এইদিকে মানে এক্সপিরিয়েন্স নাই কি রাস্তা আসলে কোথায় গেলে কোথায় পাওয়া যাবো এইদিকে। তো বিশেষ করে আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি প্রায় 8টা বাজে, 4 থেকে 5 ঘন্টা ঘুমাইছি। তো এই ঘুম এখনো মাথায় আমার ঘুম আছে, কিন্তু ঘুমের আপনার যদি ঘুম কম হয়, বিশেষ করে আপনি গাড়ি চালাতে পারবেন না, আপনার গাড়ি চালাতে অনেক সমস্যা হবে। আর যারা যারা ড্রাইভিং করেন তারা বরাবর ঘুমাইবেন, না হলে আপনার 6 ঘন্টা উপরে ঘুমাইতে হবে। 6 ঘন্টার নিচে ঘুমাইলে আপনি গাড়ি চালাতে পারবেন না। অনেকে কিন্তু 6 ঘন্টা ঘুমায় না, 4 ঘন্টা ঘুমায়, 3 ঘন্টা এরকম ঘুমায়, আবার চলে আসে ডিউটি। মানে এরকম ডিউটি করেন আপনি, যে কোনো মুহূর্তে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। সো বি কেয়ারফুল, আর সবসময় চেষ্টা করবেন আপনার ঘুম যেন বরাবর হয়। তো আমার একদিন ঘুম বরাবর হয় নাই, তাই আমি মাথা গরমিতে পড়ে গেছিলাম রাস্তার মাঝখানে। ওর পানি মানি দিয়ে বালাস, তারপরে আমি রুমে গেছি, রুমে যেয়ে আবার ঘুমাইছি। ঘুমানোর পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। কিন্তু আমি ঘুম থেকে আজকে খুবই কম ঘুমাইছি, আমার মাথা বার হয়ে গেছে শুধু ঘুমের কারণে। তো এই ঘুম থেকে উঠে ভাবলাম যে 20 নাম্বার তো 4 হয়ে গেছে ব্রেক খাইয়া। তো আমার এখন আসলে যেখানেও আমার ডিউটি করতে হবে। তো পাইলাম একটা ডিউটি রফাতে ডিউটিটা ওপেন করলাম। ওপেন করার পরে সাইডে এইদিকে মানে উল্টা পাল্টা অর্ডার মারতেছে, মানে দূরে দূরে অর্ডার মারতেছে, পুরো আকাশ ভরা তারা দেখাই দিতেছে যে আকাশ ভরা করা তারা আছে। তো যাই হোক, কিছু করার নাই আসলে, যদি বেশ খারাপ হয় এরকমই হয়। আর যখন আমি রফার দিকে আসলাম, এই জায়গাটার মধ্যে এসে আমি খুবই অবাক হয়ে গেছি। খুবই সুন্দর একটা জায়গা, চারে বলটা কি সুন্দর সুন্দর গাছগুলো লাগা লাগছে। আর এই গাছগুলো সাইজ করে কাটতে লাগছে, যে আপনার কি বলবো কি গাছ জানি না, বাট গাছগুলো খুবই সুন্দর। রফা এরিয়াতে মানে এইদিকে শেখের এরিয়া বেশি, এই শেখেরা থাকে আর কি। তো আসার পরে দেখলাম যে না, এলাকাটা খুবই সুন্দর। এখানে আসলে যদি অনেকেই মনে করেন এই জায়গায় আসে শুধু ঘোরার জন্য, আর এখানে ভিডিও অনেকেই বানায় দেখছিলাম আমি ইউটিউবে, ফেসবুকে, টিকটকেও দেখছিলাম যে এই জায়গার অনেক ভিডিও আছে যে অনেকেই করছে। এই ফার্স্ট টাইম আমি আসলে ভিডিও করতেছি, তো আমি আগে কখনো আসলে ভিডিও করি নাই। তো ভাবলাম যে জায়গাটা অনেক সুন্দর, আসলে ভিডিওতে যেরকম দেখছি তার থেকে বেশি সুন্দর এই জায়গাটা। সো আরেকটা কথা বলি, যারা যারা আমার পেজে নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটা বেশি বড় করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, এন্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।